আমি আসলে এই দিঘির যে মূল ঘাট, যেটা দিয়ে আসলে দিঘিতে নামতে হয়, এটাই এখন আমি আছি। আস্তে আস্তে আমি নিচের দিকে যাচ্ছি। দিঘিটাকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো। আর এটার আসলে বিশাল ইতিহাস রয়েছে, যেটা আমরা আসলে আমাদের দাদা দাদির কাছ থেকে শুনেছিলাম। সেটা হচ্ছে যে এখানে এক সময় বিভিন্ন মানুষ আসতো, তাদের বিভিন্ন মনের ইচ্ছা পূরণ করার জন্য বিভিন্ন মানত নিয়ে আসতো, এবং এখানে এসে মানত দেওয়ার পরে এখানে তারা রান্না বান্না করে খাবার দাবার খেত। এবং খাবার দাবারের যে পাতিল, বিভিন্ন জিনিসপত্র এখানে এই দিঘি থেকে শুনেছি কথিত ইতিহাস যে এখান থেকে উঠেছিল। কিন্তু এক সময় এটা যে কোনো কারণবশত এরপর থেকে এটা উঠে নাই। এরপর থেকে দেখা যায় এখন মানে এখানে রান্না বান্না করার জন্য আলাদাভাবে জিনিসগুলো কিনে নিতে হয়েছে। এই হচ্ছে মূল যে দিঘির যে সিঁড়ি, এই যে দেখেন পানি একদম স্বচ্ছ টলটলে পানি, খুবই অসাধারণ। আমি পানিটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই হচ্ছে দিঘির যে পানি, এবং দিঘির আমি পুরোটা দিকে যদি আপনাদের একটু দেখাই, এই হচ্ছে দিঘির আহ দিঘির দেখেন, এটা দিঘির একটা পাশ। আমি আপনাদেরকে পুরোটা দিঘি ঘুরিয়ে দেখার চেষ্টা করব। এই হচ্ছে আরেকটা পাশ, আর এই পাশটা হচ্ছে দক্ষিণ পাশ, আর এই পাশটা হচ্ছে উত্তর পাশ। আমি এখন আপনাদেরকে আহ দিঘির যে দক্ষিণ পাশ, সেই পাশ থেকে আসলে দিঘিটা কতটা বড় সেটা দেখানোর চেষ্টা করবো। আপনাদেরকে একটু ইনফরমেশন দিয়ে রাখি, এটা হচ্ছে ঢাকা উত্তরাঞ্চলের সবচেয়ে বড় দিঘি। আপনি যদি আপনার পরিবার নিয়ে ঘুরতে চান তাহলে চলে আসতে পারেন এই দিঘিতে। দিঘির পাশে অনেক সুন্দর লোকেশন আছে, বসার জায়গা আছে, আপনারা আসতে পারবেন। মানে খুবই ভালো লাগবে এখানে আসলে, আপনার মন ভরে যাবে। কারণ দেখা যায় যে এখানে আপনার কোনো টিকিটের প্রয়োজন হয় না। আপনি এখানে গোসল করতে পারবেন ইচ্ছা করলে, আপনি আপনার মতো করে সময় কাটাতে পারবেন। খুবই সুন্দর একটা জায়গা। এবং এখানের যে মাটি, টোটালটাই হচ্ছে লাল মাটি, লাল মাটি গেরা। এখানের যে অবস্থান, আমি এখন চলে যাব মানে যে দক্ষিণ পাশ, যে দক্ষিণ পাশে চলে যাব, এবং আমি পুরোটা দিকে আপনাদেরকে এক নজরে দেখানোর চেষ্টা করব। চলেন তাহলে আমরা দক্ষিণ পাশে যাই। এটা হচ্ছে দিঘির দ্বিতীয় যে ঘাট, সেই দ্বিতীয় ঘাটটা আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। এখান থেকে দেখা যাবে যে আপনি পুরোটা দিঘি দেখতে পারবেন। হ্যাঁ, এই হচ্ছে দ্বিতীয় ঘাট, এবং এই ঘাট থেকে দেখেন দিঘিটা কতটা বড়, তা এখান থেকে আপনি একটু আন্দাজ করতে পারবেন। আমি একটু পুরোটা দেখানোর চেষ্টা করছি। আর আপনাদেরকে যে ইনফরমেশনটা দিয়েছিলাম আগে, এটা হচ্ছে ঢাকা উত্তরাঞ্চলের সবচেয়ে বড় দিঘি। হুম। আর এখানের যে মাছ, এখানের মাছ কিন্তু আসলে খুবই সুস্বাদু। দিঘিতে দেখা যায় অনেক সময় মাছ ওঠানো হয়, মাছ উঠিয়ে বিক্রি করা হয়। এখানের মাছ আসলে খুবই সুস্বাদু। আর এখানে যদি আপনি গোসল করেন, আপনার মন ভরে যাবে। যদি কেউ বাসা থেকে কাপড় নিয়ে আসেন, গোসল করতে পারবেন, সমস্যা নেই। গোসল করার জন্য আপনাকে কোনো ফ্রি দিতে হবে না। আর আপনাকে একটু বলে রাখি আসলে আমরা কিভাবে এখানে আসতে পারি। আসার যে লোকেশনটা সেটা আপনাদেরকে দিয়ে রাখি। কেউ যদি ঢাকা থেকে আসতে চান, তাহলে আপনি ঢাকা থেকে সরাসরি চলে আসবেন সিএনবি বাজার বা মনোহরদীতে। সিএনবি বাজার এসে সিএনজি নেবেন। সিএনজি নিয়ে আপনি চলে আসবেন শেখের বাজার পর্যন্ত। এবং শেখের বাজার যদি ভেঙে ভেঙে আসতে চান, শেখের বাজার থেকে আপনি সরাসরি সাহাই ইরানি রহমতুল্লাহ মাজারে শরীফে আপনি চলে আসতে পারবেন। আদার হ্যান্ড মনোহরদী আসলে আপনি মনোহরদী থেকেও কি করতে পারবেন, সিএনজি নিয়ে এখানে চলে আসতে পারবেন সরাসরি। যদি যে কাউকে বলেন যে আমি শাহা ইরানির রহমতুল্লাহ মাজারে যাব, তাহলে এখানে কি আপনি সরাসরি চলে আসতে পারবেন। এই হচ্ছে মূল লোকেশনটা। আর এখানের যে প্রাকৃতিক সৌন্দর্য দেখেন, আপনার যে কারো মন পড়ে যাবে, যে মনে হবে যে আমি মানে স্বর্গের কোনো একটা জায়গায় বসে আছি, কোনো একটা উদ্যানে, যা যে কোনো মানুষের মনকে মুগ্ধ করবে। তা সবাই ভালো থাকবেন। আর এই ভিডিওটা যারা দেখতেছেন সবাই শেয়ার করবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর পরিবার নিয়ে এখানে ঘুরতে আসতে পারবেন। এখানে ঘুরতে আসার জন্য আপনাকে এখানে কোনো টিকিট ফ্রি নাই, আপনি নিজের মতো করে এখানে ঘুরতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।